হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে পিএসসি ফুড এসআই এর যে ম্যাথসের পোর্শন 2019 সালে এসেছিল, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার আজকে কিছুটা সলভ করব। তো দেখে নিই প্রথম প্রশ্ন কি আছে। তো প্রথম প্রশ্ন যেটা আছে, বলা আছে একটা সিরিজ যেটা হচ্ছে 12, 16, 32, 68 আর 132। তো এখান থেকে বার করতে হবে নেক্সট যে সংখ্যাটা কি আসতে পারে। তো প্রথমে আমরা দেখে নিই এখান থেকে যে গ্যাপ যেটা আসছে সেটা হচ্ছে 4। 4-এর পর যে গ্যাপটা আসছে সেটা হচ্ছে আমরা পাচ্ছি 16। 16-র পর একটা যে গ্যাপ আসছে সেটা হচ্ছে এখানে 6 আর 3 36। তো এখান থেকে আমি দেখে বুঝতে পারছি যে কারণ 6-এর থেকে 16, 16-র থেকে 36, তো যতই যাচ্ছি তত গ্যাপটার সংখ্যা আরও বেড়ে বেড়ে যাচ্ছে। তো নিশ্চয়ই এখানে কোনো স্কোয়ার বা কিউবের কিছু থাকার সম্ভাবনা আছে। তো এখানে আমি যেটা প্র্যাকটিস করে আছি বলে মানে আমি দেখেই বুঝতে পারছি যে এটা এখানে কি হবে। তো এটা হচ্ছে 2-এর স্কোয়ার হচ্ছে 4, 16 হচ্ছে 4-এর স্কোয়ার এখানে, আর তারপর হচ্ছে 36 হচ্ছে 6-এর স্কোয়ার। তো আমরা অটোমেটিক্যালি একটা সিরিজ পেয়ে গেলাম এখান থেকে। তারপর নিশ্চয়ই এখানে 8-এর স্কোয়ার আসবে, অর্থাৎ 8 8 64। এখানে আমরা দেখে নেবো 64টা আসে নাকি। হ্যাঁ 64, 68-র সঙ্গে 64 যোগ করলেই 132 আসছে। তো তার মানে তারপর হচ্ছে 10-এর স্কোয়ার। 10-এর স্কোয়ার মানে 100 এখানে আসবে। তো 100 মানে এখানে হচ্ছে 232 এখানে এসে যাবে, 232 এখানে হয়ে যাবে অ্যান্সার। তো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। এখানে বলেছে যে সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে সরল সুদে? তো এখানে আমরা দেখে নিই যে এটাও ইজি আছে। এখানে 800 প্লাস, এবার সুদের পরিমাণটা এখান থেকে বার করতে হবে, ইন্টু 6% মানে 6/100, ইন্টু আমি ধরে নিলাম যে এক্স বছর পর, মানে আর কি দুটোর যে সুদের পরিমাণ ঋণ মানে ঋণ পরিশোধের পরিমাণ সেটা সমান হয়ে যাবে। তো আমি এখান থেকে ধরেই নিচ্ছি এটা আসবে। তো এখানে এক্স বছর আমি ধরলাম, এক্স বছর পর দুটোই সমান হয়ে যাবে। তো এটা ইকুয়ালস টু এখানে আমাকে করতে হবে যে 600 প্লাস 600 ইন্টু 10% বলেছে এখানে, তো 10/100 ইন্টু এখানেও এসে যাবে হচ্ছে এক্স, কারণ দুটোই বছরের পরিমাণ আমরা সমান ধরেছি। এবার এখানে আমরা ক্যালকুলেশনটা করে নিই। এখানে যেমন এটা দুটো মিলে এখানে 48 চলে আসবে, 6 8 48, আর এখান থেকে যদি আমরা কাটি তাহলে হচ্ছে এটা 60। তাহলে 60 এখানে আমরা দেখে নিই, ভালো করে লিখে নিই একবার, যে 800 প্লাস 48x ইকুয়ালস টু 600 প্লাস 60x। তো এটা চলে এলো। এটা আমি বোঝানোর জন্য তোমাদের বলছি। এই অঙ্কগুলো খুবই মুখে মুখেও করে দেওয়া যেতে পারে, যদি কারো প্র্যাকটিস খুব ভালো থাকে তো সেই অঙ্কগুলো না কষেও করে দিতে পারে, দেখেই করে দিতে পারে। কিন্তু আমি বোঝানোর জন্য খুবই সহজভাবে এই সমীকরণগুলো লিখছি এবং মানে বলছি তোমাদের। তো এরপর যেটা আসবে এখান থেকে আমরা দেখে নিই কী কী কেটে যাবে। তো 800 600, 600 টাকা ওদিকে নিয়ে গেলে 200 হয়ে যায়, মানে একদিকে হচ্ছে 200, আর এদিকে যদি আমরা একে 48টাকে এদিকে নিয়ে যাই মানে তাহলে হচ্ছে 60x থেকে 48 বাদ দিলে 12x। তো 12x চলে এলো। এবার 12xকে এটা দিয়ে ভাগ করতে হবে। তো আমরা এখানে যেটা করি হচ্ছে 4 3, আর এখানে হচ্ছে 50। তো এবার এক্স এর ভ্যালু তাহলে কত হচ্ছে 50/3, কারণ 3টাকে আমি নিচে নিয়ে যাব। তো 50/3-এর এখানে অ্যান্সারটা যেটা হয়ে যাবে 3 1 3, 2 নামছে 3 6 18, তার মানে পড়ে রইল 2 আর তলায় তো 3 আছেই। তার মানে 16+2 বছরে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা আমি বোঝানোর জন্য গোড়াটাকে আমি বললাম, কিন্তু পরীক্ষা হলে তোমরা প্র্যাকটিস করে যাবে ভালো করে। এই ধরনের অঙ্ক কিন্তু মুখে মুখে করারই সবচেয়ে বেস্ট করা, মানে আমি বলবো করতে। কারণ হয়তো ফুড এসআইতে তোমরা টাইম পেয়ে যাবে, এগুলো সমীকরণ কষেও করে দিতে পারবে। কিন্তু একটু যদি উঁচু লেভেলের যাও, মানে ধরো এসএসসি সিজিএল,
বা CHSL বা এরকম ধরনের পরীক্ষায় যাও যেখানে সময় খুব কম থাকে, সেখানে কিন্তু তোমাদের এই ধরনের অঙ্কগুলো অবশ্যই মুখে মুখে করতেই হবে, তাছাড়া তোমরা সময় কুলাতে পারবে না। তো এটার তো সলভ হয়ে গেল। আমরা দেখে নিই পরবর্তী কোশ্চেন কি আছে। পরবর্তী কোশ্চেন বলেছে যে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। ওই অর্থের পরিমাণ কত জানতে চেয়েছে। তো আমি এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমি হলে এটা মুখে মুখে করে দিতাম, কারণ দেখো মুখে মুখে এইভাবে আমি করতাম যে 1% বেশি সুদ বলেছে আর 3 বছরের জন্য, তো প্রত্যেক বছর 1% করে 3% সুদ, সেটার পরিমাণটা বলে দিয়েছে যে 5100 টাকা। তো 3% ইকুয়ালস টু যদি 100 টাকা হয়, এই 5100 টাকা হয় 3% ইকুয়ালস টু, তার মানে আমাকে কি চেয়েছে এখানে যে ওই অর্থের পরিমাণ কত, মানে 100%-এর ভ্যালু কত চেয়েছে। তো 100% তো আমি এখান থেকে ইজিলি পেয়ে যাব। 100% করতে গেলে কি করতে হবে, এখানে 5100-কে আমাকে 100/3 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, এটা তো খুবই ইজি। তো 3 দিয়ে ভাগ করলে এখানে 3 একে 3, 3 7 21 0 0, তার মানে হচ্ছে 17000 এ হয়ে যাবে অ্যান্সার। তো এটা তো মুখে মুখে করা যেতে পারে, যদি তোমরা চাও এটাকে মুখে মুখে করে দিতে পারো। ভালো স্টুডেন্টরা কিন্তু এই কোশ্চেনগুলো মুখে মুখে করে আসবে। আর যদি তোমাদের অসুবিধা থাকে তাহলে অবশ্যই মানে সময় নষ্ট করবে না, কিছুটা হলেও সমীকরণ কষে করে নেবে এরকম। তো পরবর্তী প্রশ্নে চলে আসি। এটা বলছে যে এখানে 8930 টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে। তো এটাও খুবই ইজি অঙ্ক, আগেরটার থেকেও প্রচণ্ড ইজি অঙ্ক। এটা তো জাস্ট এরকম করে লিখেই করে দেওয়া যায়। কেউ চাইলে এটাকে মুখেও বার করতে পারে, মানে আমি তোমাদের কষে দেখাচ্ছি, মুখে এটাও বার করে দেওয়া যায়। ইন্টু 5, তো এটাই বেরিয়ে যাবে। এবার দেখো পরীক্ষা হলে এরকম যে বড় অঙ্ক গোটাটা না করলেও চলে যায় অনেক সময়, সেটা আমি তোমাদের বলছি কিভাবে করবে। এই দেখো 0 0 কেটে গেল, এখানে 5 2 2, এখানে হচ্ছে 4, ঠিক আছে। তো দেখো 4 3 12, শেষে 2 একমাত্র এই দুটোর মধ্যেই আছে, আর উপরের দুটো তার মানে কাটা, উপরের দুটো হবেই না। এটা আমি বোঝাচ্ছি তোমাদের পরীক্ষা হলে কিভাবে এরকম মানে কম্পিটিটিভ এক্সামে তোমরা সহজভাবে অত ক্যালকুলেশন না করেও কি করে তাড়াতাড়ি উত্তরটা বের করে দিতে পারবে। কম্পিটিটিভ পরীক্ষাতে তোমাদের মেন উদ্দেশ্য কি, যে নাম্বার পাওয়া, এখান থেকে কিভাবে করেছো কেউ দেখতে যাবে না, তুমি যদি সঠিক উত্তর দিয়ে আসো তো তুমি নাম্বার পাবে, না হলে নাম্বার পাবে না। তো এখানে দেখো 4 3 12, তো শেষে 2 আছে, ঠিক আছে। আর 4 9 36 মানে 37, মানে 2 7 মানে 72। দেখো একমাত্র এর 72 আছে। তো আমি হলে এরকম যখনই দেখবো 72 আছে, আমি এটা করে এই অ্যান্সারটা টিক করে দিই চলে আসবো, কারণ গোটাটা আমি আর করতে যাবো না, কারণ সেটা আমার টাইম ওয়েস্ট করবে পরবর্তীকালে। তো আমি এই 72 পেয়ে গেলাম, আমি এখানে অ্যান্সার পেয়ে গেলাম, চলে গেলাম, ঠিক আছে। আর নাহলে আমি এখানে করে দিচ্ছি, এখানে তো বোঝানোর জন্য আমি এগুলো সব ডিটেলসে বলছি। 4 3 12, 4 9 36, 37, 3 4 8 32, 32 আর 3 হচ্ছে 35। তো এইটা গোটাটা অ্যান্সার। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব যে আমি প্রথমে যেভাবে বললাম যে ইউনিট ডিজিটগুলোকে দেখে যদি তাড়াতাড়ি অ্যান্সার পেয়ে যাও তো অবশ্যই সেটা টিক করে নেক্সট কোশ্চেনে চলে যাবে। দেখে নিই আমরা পরবর্তী কোশ্চেন কি আছে। দুইটি সংখ্যার লসাগু 2376 এবং সংখ্যা দুটির গসাগু 33। একটি সংখ্যা 297 হলে অপর সংখ্যাটি কত। এটাও খুবই ইজি অঙ্ক, কারণ আমরা জানি যে লসাগু ইন্টু যে গসাগু, আমি জি লিখছি এখানে, আসলে এটা এইচ হবে, কিন্তু মানে লসাগু বাংলায় লিখছি, বাংলায় লিখলে সুবিধা হবে। আর এখানে হচ্ছে গসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির যে গুণফল, মানে এক্স ইন্টু ওয়াই, আমি সংখ্যা দুটো ধরে নিলাম, এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে। লসাগু ইন্টু গসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটোর গুণফল। তো এখানে কি আছে, 2376, 33, 2 9 7, ঠিক আছে। এইবার এটাও আমি মুখে মুখে করে ফেলতে পারি, আমি গুণ না করেও এই অঙ্কটা করে দেওয়া যায়। দেখো 3 6 18, মানে লসাগু ইন্টু গসাগু করলে 3 6 তো 18 ইউনিটে আসবে, প্রথম ইউনিটটা। এবার সংখ্যাটা বলেছে 7,
7-এর সঙ্গে কি গুণ করলে 8 আসবে এখান থেকে বার করতে হবে। দেখো 7-এর সঙ্গে 6 7 42, 2 হবে না। 7-এর সঙ্গে 4 8, 8 আসছে, এটা হতে পারে। তারপর 7 ইন্টু 2 14, 4 হবে না, এটাও 4 হবে না। তার মানে এগুলো কাটা, এটাও কাটা, অ্যান্সার বি। ডাইরেক্ট না গুণ করে, যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই না করে ইউনিট ডিজিট দিয়ে আমি অঙ্কটা করে দিলাম। ঠিক আছে, না হলে তোমাদের গোটাটা ক্যালকুলেশন এখানে করতে হবে। ক্যালকুলেশন করে যদি তোমরা করতে পারো তো তোমাদের টাইম অনেক কিছু খেয়ে নিতে পারে। আমি ক্যালকুলেশনটা করে একবার দেখিয়ে দিই। 2 3 7 6 ইন্টু 33, আর এদিকে হচ্ছে 2 9 7, আর ইন্টু আমি ধরে নিলাম ওটা হচ্ছে যে সংখ্যাটা বার করতে যেছে সেটা হচ্ছে এক্স ধরে নিলাম। তো এইবার হচ্ছে আমি কাটাকুটি করব এখানে। 11 3 33, 11 2 আর 11 7, ঠিক আছে। এবার 3 দিয়ে যাচ্ছি, 3 9, এবার 9 এখানে 9 এটা কাটবে, 9 এটা হচ্ছে 3 9 9 দুগুণে 18, 18 মানে হচ্ছে 8 5, হ্যাঁ 18 হচ্ছে 5 57, তার মানে আসছে 5 9 45, 6 9 54, 6 54 54, আর 4 3 রইল, 4 9 36, ঠিক আছে, 264 এই যে অ্যান্সার। চলে যাই পরবর্তী কোশ্চেনে কি বলেছে। 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করে, 6 জন বালকও ওই কাজ 18 দিনে করে। 4 জন লোক এবং 4 জন বালক একত্রে কত দিনে ওই কাজটি শেষ করবে? তো 3 জন লোক যদি একটা কাজ করছে হচ্ছে 18 দিনে, তাহলে একজন লোক করতে পারবে ওটা কত দিনে? 18 ইন্টু 3 মানে 54 দিনে করতে পারবে। অবশ্যই এটা বেসিক সেন্স থেকে বোঝার কথা যে 3 জন লোক যদি 18 দিনে করে, একজন লোক করতে নিশ্চয়ই বেশি দিন ওই কাজটা করতে টাইম নেবে। তো এটা আমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই তবে এটা বুঝতে পারবে, না হলে অনেকে কি করে দেবে যে 54 জায়গায় এখানে 3 দিয়ে 18 দিয়ে ভাগ করে একজন করতে পারে 6 দিনে করে দেবে, কিন্তু এটা একদমই নয়, এটা ভুল প্রসেস। এটা তোমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমাদের স্ট্রং রাখতে হবে। পরবর্তীকালে আমি যখন এই চ্যাপ্টারের উপর ভিডিও আনবো তখন আমি অবশ্যই বলে দেবো কিভাবে এই কনসেপ্টগুলো তোমরা মনে রাখতে পারো। তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আমি পরবর্তীকালে ডিটেলসে সবকটা চ্যাপ্টার আমি ভিডিও নিয়ে আসবো। তো এখানে দেখে নিই, তাহলে একজন লোক সেটাকে 54 দিনে করতে পারছে, ঠিক আছে। আর অন্যদিকে বলেছে 6 জন বালক যেটা করছে 18 দিনে, তাহলে হচ্ছে একজন বালক করছে হচ্ছে এটা কত, 6 আর 18 দিয়ে গুণ করতে হবে, তার মানে এটা হচ্ছে 108, 18 6 108। তো এবার আমি এখান থেকে এফিসিয়েন্সি একটা বার করে নিই, 54 আর 108-এর, ঠিক আছে। তো এখানে এটা তো লসাগু 108ই আসবে। 54 2 108, 54 1 হচ্ছে 108, ঠিক আছে। মানে একজন লোকের এই, হ্যাঁ একজন লোকের এফিসিয়েন্সি 2 আর একজন বালকের হচ্ছে এফিসিয়েন্সি 1। এখানে বলেছে 4 জন লোক ও 4 জন বালক, ঠিক আছে। তো টোটাল কাজ যদি হয় 108, তো নিচে আমাকে করতে হবে 4 ইন্টু 4 জন লোকের প্রত্যেকের হচ্ছে এফিসিয়েন্সি 2, তো 4 জন লোকে 4 ইন্টু 2, আর এখানে হচ্ছে 4 জন আবার বালক আছে আর প্রত্যেকের এফিসিয়েন্সি 1। তো এরপর যেতে হবে এটাকে সমাধান করতে হবে আমাদের। 4 দুগুণে 8, আর 4 8 আর 4 12, আর উপরে হচ্ছে 108। তো 12 9 108। তো আমাদের 9টা এই যে 9 চলে এলো, 9 হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। চলে যাই পরবর্তী প্রশ্নে। কোনো একটি কাজ 4 দিনে করতে পারে এবং বি সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে। দুজনে মিলে একত্রে কাজটি করলে কত দিনে তা শেষ করা যাবে? মুখে মুখে এই অঙ্কটা করে দেওয়া যায়। এটা আগেরটা তাও একটু যদি বলা হয় কমপ্লেক্স ছিল, এটা তো একদমই ইজি প্রশ্ন। তোমাদের যদি সব চ্যাপ্টারগুলো ভালো করে থাকো, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে অবশ্যই এই অঙ্কগুলো তোমরা মুখে মুখে করে ফেলতে পারবে। তো আমি এখানে কষে দেখা দিই, তাহলে হচ্ছে 4 দিন এখানে আছে আর এখানে হচ্ছে 12 দিন। আমাকে এখান থেকে এফিসিয়েন্সি বার করতে হবে। তো এখানে হচ্ছে লসাগু করলে 12, 12 এখানে 1 4 3, মানে হচ্ছে এ এর এফিসিয়েন্সি 3 আর বি এর হচ্ছে 1।
কারণ বলছে একত্রে করলে মানে নিচে 3 + 1 উপরে হচ্ছে 12, তার মানে নিচে 3 + 1 = কত 4। এবার 4কে 3 দিয়ে 12 ভাগ করলে 3 চলে আসছে, তাহলে অ্যান্সার হবে একত্রে তারা 3 দিনে শেষ করতে পারে। আমি এগুলো কষে দেখাচ্ছি, এইভাবেই কিন্তু তোমাদের অঙ্ক করতে হয় কম্পিটিটিভ এক্সামে। আমি যেভাবে একদম করে দেখাচ্ছি এইভাবেই করতে হবে। তোমরা যদি আরও বেশি লিখে লিখে করতে যাও পরীক্ষা হলে সময় পাবে না, অন্য কোশ্চেন অনেক কিছু ছেড়ে চলে আসবে। তো আমি একদম যে মেথডে বলছি এই মেথডেই কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামে অঙ্ক করে আসতে হবে। তাও আমি লিখছি, কিন্তু তুমি যত প্র্যাকটিস করবে, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যত প্র্যাকটিস করবে অঙ্ক তত তুমি দেখবে মুখে মুখে তোমার অঙ্ক হওয়া শুরু হয়ে যাবে। তখন আর তোমার খাতা পেনও অনেক বেশিরভাগ ক্ষেত্রেই অঙ্কের ক্ষেত্রে খাতা পেন লাগবে না। অ্যাটলিস্ট এই ধরনের পরীক্ষায় যেরকম মানে স্ট্যান্ডার্ডের কোশ্চেন আছে, এই স্ট্যান্ডার্ডের কোশ্চেনগুলোর জন্য তোমার খাতা পেন একদমই লাগবে না। তো চলে যাই পরবর্তী প্রশ্নে। 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:4। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8। বি এর বর্তমান বয়স হবে কত? তো 7 বছর পূর্বে আর 9 বছর পরে দিয়েছে, মানে দুটোর ডিফারেন্সটা যদি দেখি তাহলে 9 আর 7 যেটা হচ্ছে সেটা হচ্ছে 16, মানে 7 আর 9 মিলিয়ে 16 বছরের গ্যাপ আসছে। এবার এখানে প্রথম যেটা আগের গ্যাপ সেটা হচ্ছে 3:4, আর পরের গ্যাপ মানে পরের যেটা অনুপাতটা আছে সেটা হচ্ছে 4:8। তো এদের এই ডিফারেন্সটা যেটা আসছে দুটোর মধ্যে সেটা হচ্ছে 4, যেটাকে আমাকে 16 বানাতে হবে, কারণ 16 বছরের গ্যাপ আছে। তো 4কে যদি 4 দিয়েই গুণ করা হয় তাহলে তো সেটা 16 হয়ে যায়। ঠিক আছে, তার মানে একেও 4 দিয়ে আমাকে গুণ করতে হবে এই গোটাটাকে, এবং একেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে একটা নতুন যে অনুপাত আসবে সেই অনুপাতটার গ্যাপ 16 বছর পেয়ে যাবো আমরা। তোমাকে বলছি কীভাবে, দেখো 4 দিয়ে 3:4কে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে আসছে 12:16। নিচেও যদি 7:8কে 4 দিয়ে গুণ করা হয় তাহলে 4 7 28 আর 4 8 32। দেখো এই দুটোর গ্যাপ কত আসছে, এটাও 16 আসছে, এটারও গ্যাপ আসছে 16 বছরের, আর এটারও গ্যাপ আসছে 16 বছরের। দেখে নাও, তো 16 বছর আমরা পেয়ে গেলাম। তার মানে এটা হচ্ছে 9 বছর বয়সের পরে বি এর বয়স সেটা হচ্ছে 32 পেয়ে গেলাম 9 বছর বয়স পরে। কিন্তু আমাকে চেয়েছে বি এর বর্তমান বয়স, তার মানে এখান থেকে 9 বাদ দিতে হবে। 9 বাদ দিলে যেটা আসছে সেটা হচ্ছে 23 বছর এখন বি এর বর্তমান বয়স। তো এটা ডি অ্যান্সার হয়ে যাবে। চলে যাই পরবর্তী প্রশ্নে। পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর। পুত্রের বয়স কত? তো এটাও মুখে মুখে করে দেওয়া যায়, কিন্তু তাও আমি কষে দেখাচ্ছি। দেখো, ধরে নিলাম আমি যে পুত্রের বয়স এটা এক্স, তার মানে পিতার বয়স হচ্ছে 9 গুণ মানে 9x প্লাস হচ্ছে 8x মাতার বয়স ইকুয়ালস টু যেটা যোগফল দিয়েছে 51, 9 17x ইকুয়ালস টু 51। তো 17কে যদি 3 17 51, তো পুত্রের বয়স হচ্ছে 3 বছর এখন। তো এটা করে দেওয়া যায়, এখানে তোমরা করে ফেলতে পারবে। চলে যাই পরবর্তী কোশ্চেন, আজকের এটা লাস্ট কোশ্চেন। তো পরবর্তীকালে আমি ভিডিও আনবো, অন্য যে কোশ্চেনগুলো বেঁচে থাকলো সেগুলো আমি ধীরে ধীরে সলিউশন নিয়ে আসবো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে এই চ্যানেলটাকে শেয়ার করে দিও এবং ভিডিওটাও শেয়ার করে দিও। আর একটা কথা বলতে পারি যে নিচে যে কমেন্ট সেকশন সেখানে তোমরা বলো যে তোমরা কী ধরনের কোশ্চেন চাও বা কী ধরনের ভিডিও তোমরা চাও, সেই অনুযায়ী আমি অনেক কিছু সাজেস্টিভ ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। তো বলেছে এ বি এর তুলনায় 20% কম কাজ করে। যদি এ কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করে তাহলে বি ওই কাজটি করে কত ঘন্টায়? তো দেখো, এ বলেছে বি এর তুলনায় 20% কম কাজ করে, মানে এর এফিসিয়েন্সি বি এর থেকে কম। মানে বি যদি একদিনে মানে 20% কম কাজ করে, মানে বি যদি 100 হয় মানে এ হচ্ছে কত 80, কারণ বি এর থেকে 20% কম কাজ করে। বুঝতে পারছো, মানে এ 100 যদি কাজ করে তাহলে বি 80 করবে। সেটা মানে এফিসিয়েন্সির অনুপাত করলে এর আর বি এর এফিসিয়েন্সি আমি অনুপাত করতে যাচ্ছি, যে এর এফিসিয়েন্সি 80 হলে বি এর হচ্ছে 100। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে গেল। এবার দেখো বলেছে যে এ যদি কোনো কাজ 7.5 ঘন্টায় কাজ করে, তাহলে তোমরা বেসিক সেন্স থেকে এটা বুঝতে পারছো যে বি যে কাজটা করবে সেটা অবশ্যই মানে
কম টাইমে করবে, কারণ তার এফিসিয়েন্সি বেশি কথার অর্থ হচ্ছে মানে বি তাড়াতাড়ি সেই কাজটাকে কমপ্লিট করে দিতে পারে। কারণ প্রথমেই বলেছে যে এ বি এর তুলনায় 20% কম কাজ করে, মানে এ মানে অতটা কাজ করতে পারে না, মানে বি যতটা তাড়াতাড়ি কাজ করতে পারে। তো এ যে কাজটা শেষ করবে কোনো কাজ যে ঘন্টায়, বি অবশ্যই সেই কাজটা তার তাড়াতাড়ি আগে শেষ করে ফেলবে। তো অবশ্যই অ্যান্সারটা যেটা হবে সেটা 7.5 ঘন্টার থেকে কম হবে। মানে এই সি আর ডি অ্যান্সার প্রথমে আমি দেখেই বুঝে গেলাম যে বাদ চলে গেছে, 4 আর 6-এর মধ্যে এটা হবে। তো যেটা হচ্ছে 7.5 ঘন্টা, মানে 7.5 ঘন্টা মানে 7 দুগুণে 14, 15/2 ইন্টু যেটা করতে হবে অবশ্যই এর কম হবে, তাহলে এটা হচ্ছে 4/5। কারণ এফিসিয়েন্সি থেকে আমরা পেয়েছি, দেখো এটা এফিসিয়েন্সি যদি আমরা করি 80:100 করলে এটা দেখো 4 আর 5ই আসছে, ঠিক আছে। তো 5 3 15, 2 2 4, 3 দুগুণে 6, তার মানে বি এই কাজটা 6 ঘন্টায় শেষ করবে। এইগুলো হচ্ছে পরীক্ষা হলে করার নিয়ম। এবং এই কোশ্চেনগুলো বেশিরভাগই আমি যা দেখছি, মানে যদি কেউ ভালো করে এসএসসি সিজিএল এর যদি তোমরা প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে এই কোশ্চেনগুলো তো তোমার কাছে জল ভাতের মতন লাগবে। তো আমার মনে হয় না এই ধরনের কোশ্চেন যদি আসে তাহলে তোমরা খুবই তাড়াতাড়ি সলভ করে দিতে পারবে যদি প্র্যাকটিস ভালো থাকে। কিন্তু আমার যা মনে হচ্ছে এটা 2019 সালের কোশ্চেন, কিন্তু 24 সালের যে এক্সামটা হতে যাচ্ছে সেখানে কিছু কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু বেড়ে যাবে আমার মনে হচ্ছে। কারণ কোশ্চেনের অ্যাপ্লিকেন্টের সংখ্যাও বেশি আর দিনের দিন কম্পিটিশনও বাড়ছে। তো এত ইজি কোশ্চেন হয়তো এই বছর নাও আসতে পারে, একটু স্ট্যান্ডার্ডটা হাই হয়ে যেতে পারে, এটা আমার মনে হয়। তো তার জন্য আমি বলবো যে অ্যাটলিস্ট এসএসসি সিজিএলেরও কিছু বা সিএইচএসএলও কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার তোমরা দেখে যাও। আর একদম সম্পূর্ণভাবে কনসেপ্ট যেন তোমাদের ক্লিয়ার রাখো, এটাই আমি বলবো। কনসেপ্ট ক্লিয়ার ছাড়া অঙ্ক করা সম্ভব নয়। হ্যাঁ, ইজি অঙ্ক তোমরা কোনো রকমে কষে করে ফেলতে পারবে, কিন্তু যদি একটু টাফ করে দেওয়া যায় তাহলে টাইমের সঙ্গে তোমরা সেই অঙ্কগুলো করতে পারবে না। তো প্র্যাকটিস অবশ্যই অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের সম্পূর্ণ ভিডিও এটাই ছিল। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।